জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলোতে হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হ্যাঁ বলবেন অথবা না বলবেন। যেভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে সেইভাবে, এবং বলা হচ্ছে সংবিধান বাস্তবায়ন আদেশ যেটা আজকে করেছে সেই মতে এই প্রশ্নগুলো হচ্ছে। তো সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে, সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো পুরোপুরি নাই, সেভাবে নাই। তো সুতরাং কিসের উপরে গণভোটের প্রশ্ন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই বিতর্কিত। তারপরে বলছে জুলাই জাতীয় সনদে অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে, ঠিক আছে। এখন বলছেন, প্রস্তাব করছেন গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন। তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলোতে হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হ্যাঁ না বলার কোনো বিষয় নাই। আর আমাদেরকে মনে রাখতে হবে, জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি।